তো কি অবস্থা সবার? মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনে তোমাদের স্বাগতম। সো এই চ্যাপ্টারটা মূলত ২ টা পার্টে বিভক্ত। সো তোমরা যারা ১ম পড়বা আরকি পার্ট বাই পার্ট পড়বা। পার্ট বাই পার্ট পড়লে পড়াগুলো মুখস্থ রাখা ইজি হবে। আর এই চ্যাপ্টারটা অনেকেই মনে করে যে এটা একটা কঠিন চ্যাপ্টার। বাট মানে অনেক বেশি ইনফরমেশন আছে তো এই কারণে হয়তো মনে হইতে পারে যে এটা কঠিন। তবে তোমার সব ইনফরমেশন গেলার দরকার নাই এখনই। তুমি স্পেসিফিকলি কিছু ইনফরমেশন গেল, তারপরে যখন আস্তে এই চ্যাপ্টারটা ভালো পারবা, তখন একটু ডিপে ডাইভ ইন করিও। সো তোমার আসলে কোন মানে ইম্পোর্টেন্ট টপিকস এখন ধরা উচিত ইনিশিয়ালি সেটা তোমাদের দাগায় দেই। তো ১ম এ আসো তোমার পর্যায় সারণীর অবস্থান নির্ণয়। সো এটা মেইনলি এমসিকিউ এ আসে। অবস্থান নির্ণয় মেইনলি এমসিকিউ এ আসে। আর মাঝে প্রপার্টিজ দিয়ে দেয়। মাঝে প্রপার্টিজ থেকে তোমার কোয়েশ্চেন চলে আসে। সো বলা চলে মোটামুটি একটা ইম্পোর্টেন্ট পার্ট এটা। সো এটা অনেকেই স্কিপ করে কারণ অনেকগুলো প্রপার্টিজ আছে। এস ব্লক, তারপরে এফ ব্লক, হাবিজাবি অনেক প্রপার্টিজ আছে। তারপরে তোমার ব্লক মৌলের সাধারণ ধর্ম। সো এই ধর্ম থেকেও কোয়েশ্চেন আসে। সো এই কোয়েশ্চেন গুলা মেইনলি আসে কি ২ মার্কের কোয়েশ্চেন আসে কিংবা ৪ মার্কের কোয়েশ্চেন আসে এরকম আরকি। মানে একটা কোয়েশ্চেন বুয়েট এমনে দেয় মেইনলি তোমার ধরো যে একটা ১০ মার্ক কোয়েশ্চেন, এই ১০ মার্ক কোয়েশ্চেনকে ৫ টা ভাগে ভাগ করবে। এইভাবে কোয়েশ্চেন দেয় মেইনলি বুয়েট। ৫ টা ভাগে ভাগ করে একেকটা ২ মার্কের কোয়েশ্চেন দিবে। সো এই টপিক ১ম যে ২ টা টপিক আছে না? এই ১ম ২ টা টপিক কি করবে? এরকম ২ মার্কের কোয়েশ্চেন আকারে আসবে। আর সবচাইতে ইম্পোর্টেন্ট পার্ট হইলো তোমার ৩ নাম্বার টপিক। সো ১ম ২ টা টপিক মোটামুটি ইম্পোর্টেন্ট বাট সবচাইতে ইম্পোর্টেন্ট হলো ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল এটার মেইনলি নামকরণ আসতে পারে। নামকরণ আসতে পারে আর সংকরায়নটা আসতে পারে। নামকরণ আর সংকরায়ন এই ২ টা ইম্পোর্টেন্ট। হয়তো তোমার ৫ টা যৌগ দিয়ে দিবে। ৫ টা যৌগ দিয়ে বলবে যে এটার নামকরণ করো। তারপরে এরকম বলতে পারে যে সংকরায়ন করো। ৫ টা ধরো যে দিয়ে দিবে। ৫ টা দেওয়ার পরে বলবে যে সংকরায়ন করো। কিংবা একটাই দিবে। একটা দিয়ে বলবে যে চিত্র আঁকাও। ওই জটিল যৌগের চিত্র আঁকাও আর বর্ণনা করো তার গঠন। সো এইভাবে কোয়েশ্চেন কিন্তু দিবে। সো এটা সবচাইতে বেশি ইম্পোর্টেন্ট এই টাইপ ৩। তারপরে আসি এই বৈশিষ্ট্যগুলা। এই বৈশিষ্ট্যগুলা সেম। মানে এই চ্যাপ্টার থেকে মেইনলি তোমার ওই ১০ মার্কের কোয়েশ্চেন ৫ টা ভাগে ভাগ করা থাকবে। সো ৩ টা পারলেও এনাফ, ৩-৪ টা পারলেও এনাফ। সো এই টাইপ ৪ পর্যাবৃত্ত ধর্ম। সো এইটা থেকেও এই রিলেটেড কোয়েশ্চেনই আসবে। এই রিলেটেড কোয়েশ্চেনই আসবে। ৫ টা ভাগ করে দিবে আরকি। সো এটা আমাদের বছরেও আসছিল। তারপরে তোমার অক্সাইডের ধর্ম। অক্সাইডের ধর্ম অনেক বেশি ইম্পোর্টেন্ট। যদিও তোমার অ্যাডমিশনে কম আসতেছে। তবে অক্সাইডের ধর্ম পড়ে রাখা মাস্ট। আমি বলব এটা ইম্পোর্টেন্ট অনেক বেশি। অক্সাইডের ধর্ম থেকে কোয়েশ্চেন দিয়ে দিতে পারে। তারপরে বন্ধনগুলা, বন্ধনগুলা থেকে মেইনলি এমসিকিউ আসে। এটা থেকে মেইনলি এমসিকিউ আসে। তারপর অরবিটালের অধিক্রমণ। সো এটা অরবিটালের অধিক্রমণ এটা আহামরি ইম্পোর্টেন্ট না। তবে তোমার বোর্ড সিকিউ এ আসতে পারবে। বোর্ড সিকিউ এ আসতে পারে। ইম্পোর্টেন্ট হলো তোমার হাইব্রিডাইজেশন আর ভ্যাসপার তত্ত্ব। হাইব্রিডাইজেশন আর ভ্যাসপার তত্ত্ব। এখান থেকে তোমার সিমিলার টাইপের ৫ টা কোয়েশ্চেন দিবে ২ মার্ক করে। অথবা একটাই দিবে সেটাকে একটু এক্সপ্লেইন করতে বলবে। তারপরে আসি তোমার পোলারায়ন ইম্পোর্টেন্ট। তারপরে তোমার এই দিক থেকে হাইড্রোজেন বন্ধন ইম্পোর্টেন্ট। হাইড্রোজেন বন্ধন অনেক বেশি ইম্পোর্টেন্ট। আর ফাজানের নীতি ইম্পোর্টেন্ট। ফাজানের নীতি। সো এই কয়টা বেশি ইম্পোর্টেন্ট আছে। ফাজানের নীতি ইম্পোর্টেন্ট আর হাইড্রোজেন বন্ধন ইম্পোর্টেন্ট। সো এটা তোমার অ্যাডমিশন হাইড্রোজেন বন্ধন অ্যাডমিশনে একটু কমই আসে। তবে এইচএসসির জন্য এটা একটু বেশি ইম্পোর্টেন্ট হাইড্রোজেন বন্ধনটা। সো ইম্পোর্টেন্ট টপিক গুলা তুমি দেখলা। এই চ্যাপ্টার আসলে পড়ে শেষ করা যায় না। তুমি হয়তো ফার্স্ট টাইম পড়তেছো, কিছু নলেজ গেইন করবা। সেকেন্ড টাইম পড়লেও অনেক কিছুই নতুন লাগবে। থার্ড টাইম পড়লেও অনেক কিছু নতুন লাগবে আরকি। তুমি যতবার পড়বা ততবারই হয়তো নতুন কিছু শিখতে পারবা। সো অত বেশি আরকি প্যারা খাইয়া লাভ নাই। কারণ ১ম বার যারা পড়ে বেশি প্যারা খায়, বেশি পেইন নাই যে ভাই অনেকগুলা তো টপিক। এতগুলা তো কভার করা পসিবল না। তো ১ম বার যখন পড়বা তখন শুধুমাত্র এইগুলাতে বেশি ফোকাস রাখবা। ৩ নাম্বার টপিকে বেশি ফোকাস রাখবা, ৪ নাম্বারে বেশি ফোকাস রাখবা, ৫ নাম্বারে ফোকাস রাখবা, ৮ নাম্বারে ফোকাস রাখবা। আর তোমার ফাজানের নীতি ফোকাস রাখবা আর হাইড্রোজেন বন্ধন। বাকি পার্ট গুলা খুব বেশি আরকি ফোকাস দেওয়ার দরকার নাই। আকরিক হলো সবচাইতে প্যারাদায়ক জিনিস। কারণ অনেকের এই আকরিকের নাম মুখস্থ থাকে না। যদি প্যারা লাগে মুখস্থ করার দরকার নাই। অনেক ভাই বলে যে, "এটা মুখস্থ করে রাখো।" আমি বলব, "তোমার মুখস্থ করার দরকার নাই।" কারণ এটা একটু প্যারাদায়ক টপিক আছে। কারণ মুখস্থ হয় না। honestly মুখস্থ হয় না সাধারণত। সো আকরিক পড়ার দরকার নাই যদি মুখস্থ তোমার না হয়। আর রাসায়নিক বিক্রিয়া অনেকে বলে যে ভাই এই চ্যাপ্টারে তো অনেক বিক্রিয়া, অনেক বিক্রিয়া। সো অতগুলো বিক্রিয়া মুখস্থ করার দরকার আছে কি? সো যারা ফার্স্ট টাইম পড়বা জীবনেও মুখস্থ করবা না। ইভেনচুয়ালি তোমার এইচএসসি তেও এসব বিক্রিয়া আসবে না। অ্যাডমিশনে যদি আসেও
হয়তো ২ মার্ক বা ৪ মার্ক। সো ২ মার্ক বা ৪ মার্কের জন্য অত বেশি বিক্রিয়া মুখস্থ রাখার দরকার নাই ইনিশিয়ালি। যখন তোমার এই চ্যাপ্টারটা ভালোভাবে কভার হবে, তখন বিক্রিয়াটা মুখস্থ রাখবা। সো আসো এখন পর্যায় সারণী ও অবস্থান নির্ণয় এটা তুমি 9-10 এই পড়ে আসছো। এটা তুমি 9-10 এ মেক্সিমাম পড়ে আসছো। অবস্থান নির্ণয় করাটা। অবস্থান নির্ণয় কিন্তু 9-10 এই তুমি পড়ে আসছো। তোমার হয়তো এই কোয়েশ্চেন গুলো এইভাবে দিবে। ইলেকট্রন বিন্যাস করো আর অবস্থান নির্ণয় করো। এভাবে কোয়েশ্চেন গুলো দিতে পারে। এভাবেই সাধারণত কোয়েশ্চেনটা আসে। ইলেকট্রন বিন্যাস প্লাস তোমার আরকি অবস্থানটা। তারপরে সাধারণ ধর্ম। সাধারণ ধর্মগুলো শিখে রাখা উচিত। কারণ অনেক ধরনের ধর্ম আছে। লাইক তোমার জারণ ধর্ম আছে, বিজারণ ধর্ম আছে। সো এটা একটা নোট ডাউন করে রাখবা। ঠিক আছে? সব ধরনের ধর্মের একটা নোট ডাউন করে রাখবা। জারণ, বিজারণ যত ধরনের ধর্ম আছে। এটা তোমার বইয়ে গেলে আমি দেখাবো। কোন মানে জিনিসগুলা বেশি মুখস্থ রাখবা সেটা বইয়ে গেলে আমি তোমাকে দেখাবো। সো যারা ১ম বার পড়বা, ১ম বার যারা পড়বা এই এত বেশি ধর্ম মুখস্থ না রাখলেও চলবে। ঠিক আছে? কিন্তু যারা 2nd টাইম বা 3rd টাইম পড়বা তারা এই টাইপ 2 তে ফোকাস দিবা। তো কি বললাম? 1st টাইম যারা পড়বা এই টাইপে অত বেশি মাথা ঘামাবা না। জাস্ট শিখে রাখবা যে এই গ্রুপ আছে, এই গ্রুপের এই নাম। ঠিক আছে? অধাতু কোনটা, ধাতু কোনটা, অর্ধধাতু কোনটা এইগুলা। বাট ডিপে এই টপিকটা যারা ১ম বার পড়বা, ডিপে পড়ার দরকার নাই। কারণ এই টপিকটার শেষ নাই। এই টপিকের অনেক ধর্ম আছে। এই টপিকের শেষ নাই। তারপরে তোমার ডি ব্লক। এই টাইপটা সবচাইতে বেশি ইম্পোর্টেন্ট। সো যারা ১ম বার পড়বা আর কমন চাও, ইজিলি কমন চাও, জাস্ট এই টাইপটা পড়ে রাখবা। এটার মধ্যে পড়বা তোমার সংকরায়ন পার্টটা। সো সংকরায়ন পার্টের কিছু ব্যতিক্রম আছে। ঠিক আছে? NH3 যেগুলো থাকবে লিগ্যান্ড যে NH3 লিগ্যান্ড থাকলে একটু গ্যাঞ্জাম বাধে। NH3 লিগ্যান্ড থাকলে মাঝে, মাঝে তোমার আরকি উইক হয়, মাঝে, মাঝে স্ট্রং হয়। খুব সম্ভবত চার্জ যদি কম হয় সেক্ষেত্রে উইক আচরণ করে। আর চার্জ বেশি থাকলে স্ট্রং আচরণ করে। সো এই ব্যতিক্রমগুলা দেখে রাখবা। বইয়ে ভালোভাবে চার্ট দেওয়া আছে। চার্টটা ভালোভাবে পড়বা। চার্ট। বই দেখাবো তখন চার্টটা দেখাবোনি। আমি তো মেইনলি গুহ স্যারের বই পড়ছিলাম এই মানে চার্টটা জাস্ট চার্টটা গুহ স্যারের বই থেকে পড়ছিলাম অথবা কবির স্যারের বইও ভালোভাবে চার্টটা দেওয়া আছে। জাস্ট চার্টটা টাঙায় রাখবা, ঠিক আছে? আর সংকরায়ন কেমনে হইল? সংকরায়নের প্রসেসটাও মুখস্থ রাখবা। প্রসেস, চিত্র এগুলা মুখস্থ রাখবা। আকৃতি তো মুখস্থ রাখা লাগবেই, চৌম্বক ধর্ম মুখস্থ রাখা লাগবেও। সো এখান থেকে কিন্তু অনেক বেশি কোয়েশ্চেন আসে। বিশেষ করে এইচএসসি তে, ঠিক আছে? এইচএসসি তে আমাদের বছরেও আসছিল। ওই তো ২ নাম্বারের কোয়েশ্চেন আকারে আসছিল। ২ নাম্বারে এরকম ২ টা কোয়েশ্চেন দিছিল। সো এইভাবে অনেকভাবে মানে বুয়েট এইখান থেকে কোয়েশ্চেন দিবে কিন্তু। এটা কিন্তু অনেক বেশি ইম্পোর্টেন্ট একটা পার্ট। আর এমসিকিউ এর জন্য মানে অনেক বেশি ইম্পোর্টেন্ট। বিশেষ করে ভার্সিটি এমসিকিউ। তারপর আসে পর্যায়বৃত্ত ধর্ম। এটা তোমার এমসিকিউ অথবা ২ মার্ক হিসেবে তোমার দিবে। সো যতগুলো ধর্ম আছে তোমরা মনে রাখার ট্রাই করিও। এটার যে প্রসেসটা দিছে এখন কথা হইলো এখানে ব্যতিক্রম অনেক বেশি। 9-10 এ তুমি ভাবছিলা জীবন সহজ। সবগুলা মানে ডান থেকে বামে গেলে কমে কিংবা বাড়ে এগুলা করলেই হয়ে যাবে। কিন্তু ইন্টার আসে দেখবা যে সবগুলারই ব্যতিক্রম চলে আসছে। সবগুলোরই ব্যতিক্রম চলে আসছে। সো এখান থেকে বেশি ফোকাস দিবা হইলো ব্যতিক্রমে। কারণ টিচাররা জানেই তুমি নরমাল রুলস পড়ছোই। এই ৪ টা তুমি যে পড়ছোই, এই ৪ টা মুখস্থ রাখা খুব একটা বড় ব্যাপার না। সো আকারের সাথে সবগুলো রিলেশন আছে। একটা আকারের সম্পর্ক দিয়েই সবকিছু মুখস্থ রাখা যায়। সো এখান থেকে বেশি ইম্পোর্টেন্ট কি ব্যতিক্রমগুলা। ব্যতিক্রম। বিশেষ করে তোমার আয়নীকরণ শক্তির ব্যতিক্রম, ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম, তারপরে ফার্স্ট আয়নীকরণ শক্তি, সেকেন্ড আয়নীকরণ শক্তি এইগুলা। এইগুলা বেশি ইম্পোর্টেন্ট। সো এখান থেকে তুমি ব্যতিক্রম বেশি মুখস্থ রাখবা। ব্যতিক্রম বেশি মুখস্থ রাখবা। তো এখান থেকে তোমার এই তো দেখো জাস্ট ২ নাম্বারের কোয়েশ্চেন আকারে আসবে। সো ২ নাম্বারের কোয়েশ্চেন আকারেই কিন্তু আসবে বেশিরভাগ টাইমে। সক্রিয়তা, বিভিন্ন যেগুলো প্রপার্টিস আছে সিম্পলি দেখে রাইখো। সো ব্যতিক্রম পড়বা। আর যতগুলো ধর্ম আছে, আমাদের যেগুলো রুলস আছে, ওই রুলসটা দেখবা। এই রুলসটা দেখবা। তাহলেই পারবা ইনশাল্লাহ। তারপরে আসে তোমার অক্সাইড ধর্ম। আমার কাছে মনে হয় অক্সাইড ধর্মটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। এখানে অনেক ধরনের অক্সাইড দেওয়া আছে। সব পড়ার দরকার নাই। আমি বলি কি, কি পড়বা? তোমার অম্লীয় অক্সাইড পড়বা, ক্ষারকীয় পড়বা, নিরপেক্ষ পড়বা, উভধর্মীয় পড়বা। সো মেইনলি এই ৪ টা পড়বা। আর পারঅক্সাইডটা পড়বা। পারঅক্সাইড আর সুপার অক্সাইড। এই কয়টা পড়বা। পলি, সাব যুগ্ম এটা পড়ার দরকার নাই। যুগ্ম দেখতে পারো জাস্ট। বাট এই যে ৪ টা আছে, এই ৪ টাই বেশি আসে। পারক্সাইড এগুলা। সো এখানে অনেকগুলা উদাহরণ আছে। এই উদাহরণ মুখস্থ রাখবা। আর কেমনে মুখস্থ রাখবা? এটা গ্রুপ ওয়াইজ অথবা তোমার পর্যায় ওয়াইজ মুখস্থ রাখবা। ঠিক আছে? পর্যায় ওয়াইজ।
পর্যায় ওয়াইজ। পর্যায় ওয়াইজ সব অক্সাইড মুখস্থ রাখবা। পর্যায় ওয়াইজ অক্সাইড গুলা মুখস্থ রাখবা। আর একেকটা মৌলের দেখবা যে ৪-৫ টা অক্সাইড পর্যন্ত আছে। কোন অক্সাইড কিরকম হয় সেটাও দেখে রাখবা। কোন অক্সাইড কিরকম হয়। চার্জ কম বাড়ার সাথে অক্সাইডের একটা কম বাড়ার সম্পর্ক আছে। ওইটা ভালোভাবে দেখে রাখবা। সো এই টাইপটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। আমাদের এইচএসসি তে সিকিউ এ চলে আসছিল। সো অ্যাডমিশনে আসুক বা না আসুক এই জিনিসটা গুরুত্ব সহকারে পড়বা। এই তো দেখো পর্যায় আকারে দেওয়া আছে। সো পর্যায় আকারে পড়ে রাখবা। এটা পড়ে রাখবা। এখান থেকে এমসিকিউ অনেক বেশি আসে। এমসিকিউ অনেক বেশি আসে। বুয়েটে আসতেছিল অনেক আগে। বাট এটা আর কি দিয়ে দিতে পারে যেকোনো সময়। তারপরে যেগুলো বন্ধন আছে, এই বন্ধন জাস্ট প্রপার্টিজ গুলো দেখে রাখবা। অনেকে স্ট্রাকচার দেখে। স্ট্রাকচার তোমরা চাইলে দেখতে পারো। স্ট্রাকচার যদি তোমার পেইন মনে হয়, এখনই দেখার দরকার নাই। ফার্স্ট টাইম যদি স্ট্রাকচার দেখো মাথা ঘুরায় যেতে পারে। লুইস ডট স্ট্রাকচার। সো লুইস ডট পরে পড়লেও হবে। ঠিক আছে? লুইস ডট এই তো এগুলা। তারপরে তোমার এগুলা স্ট্রাকচার। স্ট্রাকচার গুলা পরে পড়লেও হবে। পরে পড়লেও চলবে। জাস্ট এতটুকু পড়বা যে কোন স্ট্রাকচার কোন ধরনের, কোনটা সন্নিবেশ, কোনটা সমযোজী এটা ভালোভাবে দেখে রাখবা। অরবিটালের অধিক্রমণ এটা তোমার এমসিকিউ অনেক বেশি আসে। বিশেষ করে ভার্সিটি এমসিকিউ। ভার্সিটি এমসিকিউ বেশি আসে। তোমার সিগমা বন্ড, তারপরে পাই বন্ড এখান থেকে ভার্সিটি এমসিকিউ অনেক বেশি আসে। এই জিনিসটা ইম্পোর্টেন্ট হল অর্গানিক কেমিস্ট্রির জন্য। সো এটার বেসিক মনে রাখা ইম্পোর্টেন্ট। কারণ অর্গানিক কেমিস্ট্রিতে দিবেন। এই কোয়েশ্চেন গুলো অর্গানিক কেমিস্ট্রিতে পারবা। অর্গানিক কেমিস্ট্রি কোয়েশ্চেন এই তো দেখো ২ নাম্বার কোয়েশ্চেন অর্গানিক কেমিস্ট্রির কোয়েশ্চেন এখানে তুলে দিছে আরকি। এমসিকিউ আকারে বিশেষ করে এই কোয়েশ্চেন গুলা দিবে। আর এই যে স্ট্রাকচার দেখতেছো না? এই স্ট্রাকচার গুলা তোমার এইচএসসি তে দিবে। এই স্ট্রাকচার এইচএসসি তে অনেক বেশি আসে। অনেক বেশি আসে এই স্ট্রাকচার গুলা। আর এই স্ট্রাকচার সাথে হাইব্রিডাইজেশন এর যে কানেকশন আছে sp3, তারপরে sp3d এগুলা স্ট্রাকচার ভালোভাবে দেখবা। সো হাইব্রিডাইজেশন এর চার্ট মুখস্থ রাখবা। হাইব্রিডাইজেশন এর চার্ট তোমার কবির স্যারের বইয়ে আছে। সো কবির স্যারের বই থেকে চার্ট বের করে মুখস্থ রাখবা। কবির স্যারের বই থেকে। তারপরে ভ্যাসপার তত্ত্বটা মুখস্থ রাখবা। সো এই চার্ট গুলা এখানেও চার্ট দেওয়া আছে। কবির স্যারের বইয়ের চার্ট আরো ইন ডিটেইলে আছে। ওই ইন ডিটেইল চার্টটা মুখস্থ রাখলে তুমি এখান থেকে যত ধরনের কোয়েশ্চেন আছে পাবা। অথবা আমার নোটেও দেখতে পারো। আমার নোটেও এই স্ট্রাকচার গুলো ভালোভাবে আঁকানো আছে। সো এই স্ট্রাকচার আঁকানো পারতে হবে। ঠিক আছে? এই স্ট্রাকচার থেকে কোয়েশ্চেন আসবে। স্ট্রাকচারের আকৃতি আসবে, গঠন আসবে, তারপরে বন্ধন কোণ থেকে আসবে, তারপরে বন্ধন কোণের ব্যতিক্রম যেগুলো আছে, ব্যতিক্রম থেকে কোয়েশ্চেন আসবে। আর উদাহরণ থেকে এমসিকিউ আসবে। উদাহরণ থেকে এমসিকিউ আসবে। উদাহরণ মুখস্থ রাখবা এই কারণে। সো নিষ্ক্রিয় গ্যাস এই পার্টটাও ইম্পোর্টেন্ট। সো স্ট্রাকচারটা ভালোভাবে দেখে রাখবা। এখান থেকে এই তো এই টাইপের কোয়েশ্চেন দিবে। তোমার ৫ টা কোয়েশ্চেন দিবে। যেরকম বলছি, শুরুতেই বলছি। সো আমাদের বছর এই টাইপের কোয়েশ্চেন দিছে। ইজি কোয়েশ্চেন। আর অনেকে বন্ধন জোড় ইলেকট্রন, মুক্ত জোড় ইলেকট্রন পড়ে না। সো বন্ধন জোড় ইলেকট্রন, মুক্ত জোড় ইলেকট্রন বের করার শর্টকাটও পড়ে রাখবা। আমরা নরমালি হাইব্রিডাইজেশন এর সূত্রটা পড়ি। কিন্তু বন্ধন জোড়, লোন পেয়ার, বন্ড পেয়ার এটার সূত্রটাও মুখস্থ রাখবা। এখান থেকে অনেক কোয়েশ্চেন আসে। তারপরে এই জিনিসগুলা দেখো বুয়েটে প্রায়ই আসে। প্রায়ই বুয়েটে মানে এই টপিক থেকে বুয়েট মিস দিবে না কিন্তু। এখান থেকে কোয়েশ্চেন কিন্তু আসবেই। বলা চলে হাইব্রিডাইজেশন থেকে কোয়েশ্চেন আসেই প্রতি বছর। প্রতি বছর আসেই। আর চিত্রগুলা ভালোভাবে দেখে রাখবা। তারপরে আসে তোমার ফাজানের নীতি। ফাজানের নীতি দেখবা। ফাজানের নীতি। ফাজানের নীতি এমসিকিউ অনেক বেশি আসবে। এমসিকিউ ফাজানের নীতি। ফাজানের নীতি। তারপরে এই কোয়েশ্চেনটা সাধারণত আসে নাই। সাধারণত আসে না। এটা মানে এই কোয়েশ্চেনটা যদিও আমি প্র্যাকটিস করে গেছিলাম দেখে আমার কাইন্ড অফ মনে ছিল। বাট এই কোয়েশ্চেনটা সাধারণত মানে আসেনি। সাধারণত এর আগে আসে নাই। বাট ভাগ্য ভালো ছিল। এটা উদ্ভাসের কোয়েশ্চেন ভালোই দিছিল। আমাদের উইকলিতে দিচ্ছিল। এই কারণে এই কোয়েশ্চেনটা প্র্যাকটিস হইছিল। সো এই সূত্রটা মুখস্থ রাখবা। এটা আরেকটা সূত্র আছে। আরেকটা সূত্র আছে। এই তোমার আয়নিক বন্ধনের যে শতকরা পরিমাণ এটার আরেকটা সূত্র আছে। ওই সূত্রটাও দেখবা ডাইপোল মোমেন্ট। সো ডাইপোল মোমেন্ট এখন থেকে একটা ইম্পোর্টেন্ট টপিক কিন্তু। কুয়েটে আসছে যেহেতু এরপরে তোমাদের বছরেও আসার চান্স আছে কিন্তু। আর এখান থেকে ক্রোম আসবে, ক্রোম আসবে। আয়নিক ধর্মের ক্রোম আসবে। তারপরে একটা যৌগ রঙিন কিনা, বর্ণের ক্রোম আসবে। তারপরে তোমার আয়নিক ধর্মের সাথে রিলেটেড যেগুলো জিনিসপাতি আছে, ওইটা আসবে। সমযোজী বন্ধনের জিনিসপাতি যেগুলো আছে, ওখান থেকে কোয়েশ্চেন আসবে। গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক আসবে। সো এগুলা পড়ে রাখবা। তারপর হাইড্রোজেন বন্ধন পড়ে রাখবা। হাইড্রোজেন বন্ধন থেকে মেইনলি গলনাঙ্ক, স্ফুটনাঙ্কের যে ব্যতিক্রম, ওইটা আসে। গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এই ব্যতিক্রমটা আসে
বিশেষ করে। তোমার গ্রুপ ১৫, ১৬, ১৭ এগুলা আরকি। এখান থেকে এই যে স্ট্রাকচার গুলা আছে, চিত্রগুলা ভালোভাবে শিখে রাখবা। বইয়ে অনেকগুলো চিত্র আছে। এই চিত্রগুলা শিখে রাখবা। চিত্রগুলো শিখে রাখবা। আমার নোটে চিত্রগুলো ভালোভাবেই দেওয়া আছে। চিত্রগুলো দেখে রাখবা। সো এখান থেকে কোয়েশ্চেন আসার চান্সেস আছে। যদিও এখান থেকে এইচএসসি তে বেশি কোয়েশ্চেন আসে। কই আসে? এইচএসসি তে। এইচএসসি। তারপরে তোমার দেখি আকরিক মুখস্থ রাখার দরকার নাই। অনেক পেইন। রাসায়নিক বিক্রিয়া মুখস্থ রাখার দরকার আপাতত নাই। যাদের মুখস্থ করার অ্যাবিলিটি ভালো তারা অফকোর্স মুখস্থ করবা। যাদের অ্যাবিলিটি খারাপ মুখস্থ করার দরকার নাই। এই টপিকটা সবার জন্য না। ঠিক আছে? সবার জন্য না। চিত্র তোমার যদি মনে হয় চিত্র মুখস্থ রাখতে পারবা, বুঝে তাহলেই শুধুমাত্র মুখস্থ রাখবা। তা না হলে দরকার নাই। কারণ আমি বহুত চার্ট পড়ছি। অনেক বিক্রিয়া মুখস্থ রাখছি। কিন্তু ভুলে যাই। ভুলে যাই। ভুলে যাওয়া একটা কমন রোগ। সো এখন তোমার হাজারী স্যারের বইয়ে আসি। হাজারী স্যারের বইয়ে আসি।